পারবো না, সেবারটা রেখে হনুমান তো অশান্তি আসবে। রাবণ এবার কি করেছে? আরে সূর্য সূর্য বলে হনুমান ভাবছে যেটা নিশ্চয় রাবণের চক্রান্ত। হনুমান এবার কি করেছে? হনুমান যাত্রা করেছে উদয়গিরিতে। হনুমান উদয়গিরিতে সূর্য এবার পথ রত করে দাঁড়িয়ে আছে। এবার হনুমানে বলছে সূর্য আপনি বলবেন কিছুটা কোথায় চলেছেন? এবার সূর্য বলছে দেখো হনুমান আমাকে উদয় হওয়ার আদেশ হয়েছে, তাই আমি যাচ্ছি উদয়। হনুমান বলছে ও তাই নাকি? তা আমি এখানে এসেছি কি জন্য জানো? আমার তো অনেক দিনের ইচ্ছা যে তোমার সঙ্গে একটু মিত্রতা করবো, কেননা তোমার নাম ভানু আর আমার নাম হনু, নামের সঙ্গে কত সুন্দর একটা মিল দেখা যায়। তাই তুমি কি আমার ইচ্ছাটাকে পূরণ করবে? এবার সূর্যটা বলছে হ্যাঁ হনুমান নিশ্চয়ই করবো। হনুমান ভানু যেই মাত্র কড়াকড়ি করতে গেছে, এবার হনুমান ও সূর্যের একটা ধরে তার গলার কথা বুঝাইতে বলছে এইখান থেকে একবার উদয় হও আর একবার আসো। এবার হনুমান সূর্যদেবকে তার কানের ভেতরে বন্দি করে ফিরে এসেছে বাবা গন্ধমাদন পর্বত। হনুমানে গন্ধমাদন পর্বত এসে বলছে তাই তো ঔষধ আমি কোথায় পাবো আর কেউ আমাকে চিনিয়ে দেবে? এই হনুমান প্রভুর নাম স্মরণ করে পর্বত ধরে এমন এক ডাক দিয়েছে যে পরাশর পর্বত হনুমানের মাথায় উঠে এসেছে। এবার হনুমান পর্বতে খানা মাথায় করে নিয়ে ভাবছে আর বলছে আমি তো আমার প্রভুর জন্মভূমি কখনো দেখিনি, দেখতে পারে আমি আমার প্রভুর জন্মভূমির উপর দিয়ে যাবো। তাছাড়া এখন তো রাজার মালিক আমি এখন রাইছে তাই করতে পারি। তাই হনুমান কি করেছে? হনুমান পর্বতে খানা মাথায় করে নিয়ে অযোধ্যার উপর দিয়ে চলে যাচ্ছে। এদিকে ভালো রামের পাদুকা দোখানা ওই সিংহাসনের উপরে হাতে জড়ো করে বসে আছে।
হয়তো কোনো দানব, না হয় কোনো দস্যু। মনে হয় আমাদেরকে আক্রমণ করতে আসছে। এই ভেবে ভরত তখন কি করেছে? হনুমানের মধ্যে জেলে গেছে। এবার হনুমান চিৎকার করে বলে উঠেছে, আমার প্রভুর জন্ম হইত এমন যে সত্য আমার আছে যে আমাকে এমনি ভাবে আঘাত করেছে। এবার হনুমান প্রভুকে চেষ্টা করে বলছে, আমার দ্বারা যে তোমার কাছে উদ্ধার হবে না প্রভু, আর লক্ষণের বাকি উপায় হবে। আমি বলছি, ও প্রভু, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো।